আর মূর্তি পূজার বিষয়ে যদি কথা বলতেই হয়, সাধারণত আমরা যদি হিন্দুদেরকে প্রশ্ন করি যে আপনারা বা হিন্দু ভাই আপনি এটা কেন করেন, মূর্তি পূজা আপনি কেন করছেন, তারা সাধারণত উত্তর এটাই দেয় যে এটা আমাদের বংশ পরম্পরা তারা সকলে করে এসেছে, এই জন্য আমরা করি। এটাকে আসলেই কি ধর্মগ্রন্থের আলোকে এটা তারা করে? যদি আমরা ধর্মগ্রন্থ দেখি, এটা বলা হয়েছে যজুর্বেদ অধ্যায় নম্বর 32 মন্ত্র নম্বর 3, যেখানে বলা হয়েছে না তস্তি প্রতিমাস্তি, ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নাই। প্রতিমা এটা একটা সংস্কৃত শব্দ, যার অর্থ হচ্ছে ফটো, প্রিন্টিং, ভাস্কর্য ইত্যাদি। অর্থাৎ স্রষ্টা কোনো প্রতিমা নেই, তেমন কোনো ফটো নেই, তেমন কোনো ভাস্কর্য নেই। তাই স্রষ্টা যদি ফটো, প্রিন্টিং, ভাস্কর্য না থাকে, তার মূর্তি বানানো কীভাবে সম্ভব? শুধু তাই নয়, এটা আরও বলা হয়েছে যজুর্বেদ অধ্যায় নম্বর 40 মন্ত্র নম্বর 8, যেখানে বলা হয়েছে স্রষ্টা যার দেহ নেই এবং তিনি শুদ্ধ, স্রষ্টার কোনো দেহ নেই। এছাড়াও বলা হয়েছে যজুর্বেদ অধ্যায় নম্বর 40 মন্ত্র নম্বর 9, যেখানে বলা হয়েছে অন্তত্তমা শান্তি অসম্মতে মুপাস্থে, যে যারা জাগতিক কোনো বস্তুর পূজা করে, যেমন পানি, বায়ু অথবা আগুনের মতো প্রাকৃতিক কোনো বস্তুর বা মানুষের তৈরি মূর্তির পূজা করে, তারা সকলে অন্ধকারে পতিতালয় হয়, তারা সকলে অন্ধকারে প্রবেশ করে। কে বলছে? হিন্দু ধর্মগ্রন্থ বলছে। শুধু তাই নয়, এটা আরও বলা হয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যায় নম্বর 7 মন্ত্র নম্বর 20 মধ্যে বলা হয়েছে যে যাদের বিবেক বুদ্ধি কেড়ে নিয়েছে, কাম্য কেড়ে নিয়েছে, যাবতীয় কাম্য দুনিয়া, যাবতীয় আকাঙ্ক্ষা, তারাই মূর্তি পূজা করে। অর্থাৎ যারা যাবতীয় আকাঙ্ক্ষা, যাবতীয় সব কিছু কেড়ে নিয়েছে দুনিয়া, এই পৃথিবী, তারাই মূর্তি পূজা করে শখবশত। কিন্তু শখবশত করলে তো আর স্রষ্টা গ্রহণ করবেন না। এটা এছাড়াও এই নয়, এছাড়া বলা হয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যায় নম্বর 16 মন্ত্র নম্বর 23 এবং 24 মধ্যে বলা হয়েছে যে কেউ এমন কোনো কাজ করলো যেটা ধর্মগ্রন্থের রীতিনীতির বাইরে, ধর্মগ্রন্থ একটা শেখাচ্ছে আর সে করছে আরেকটা, ধর্মগ্রন্থ নিয়ম একটা শেখাচ্ছে আর সে আরেকটা করছে, এইরকম যদি কোনো ব্যক্তি, হিন্দু ধর্মের অনুসারীরা তারা যদি করে, অথবা হিন্দু ধর্ম একটা নিয়ম শেখাচ্ছে আর তারা আরেকটা করছে, এইরকম যদি কেউ করে, তাহলে সেই কাজ কর্ম অথবা সে পূজা অর্চনা এটা স্রষ্টা গ্রহণ করবেন না, এটা বাতিল বলে গণ্য হবে। কিন্তু তাই নয়, যদি আমরা আরও দেখি ঋগ্বেদ অধ্যায় নম্বর 8 মন্ত্র নম্বর 1, যেখানে বলা হয়েছে সমস্ত প্রশংসা স্রষ্টার এবং তিনি একজন এবং একজন ঈশ্বরের উপাসনা করো। অর্থাৎ হিন্দু ধর্মগ্রন্থ বলছে যে একজন ঈশ্বরের উপাসনা করো, 33 কোটি নয়, 33 নয়, 3 জন নয়, মাত্র একজন। কেউ যদি বলে যে আমি স্রষ্টার সন্তান, এটা কোনোদিনই বিশ্বাস করা সম্ভব নয়। কারণ হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী স্রষ্টা কাউকে জন্ম দেননি। যদি আমরা দেখি, এটা বলা হয়েছে যে ছান্দোপনিষদ 6 নম্বর অধ্যায় 2 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর মন্ত্রের মধ্যে বলা হয়েছে স্রষ্টা যার কোনো পিতা মাতা নেই, অর্থাৎ স্রষ্টাকে কেউ জন্ম দেননি এবং তিনার কোনো প্রভু নেই, তিনাকে কেউ সৃষ্টি করেনি এবং তিনি একা যথেষ্ট এবং তিনি কারোর প্রতি সহায়ক নন, কারোর প্রতি মুখাপেক্ষী নন। যেমনটা পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত নম্বর 3, আল্লাহ বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম নেননি। স্রষ্টা কারো কাছ থেকে জন্ম নেননি, কাউকে জন্মও দেননি। তাই স্রষ্টা যদি কারো কাছে জন্ম না নেন, তাহলে স্রষ্টা সন্তান বলে এটা ভুল হবে। যেমন খ্রিস্টানেরা তারা বলে যে যীশু খ্রিস্ট নাকি ঈশ্বরের কাছ থেকে জন্ম নিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তবে এটা বাইবেল থেকে প্রমাণ করা যায় যে যীশু ঈশ্বরের সন্তান নয়, কোনোদিনের জন্য ঈশ্বরের সন্তান যীশু খ্রিস্ট হতেই পারে না। কারণ যীশু খ্রিস্ট এটা তিনি নিজেই বলেছেন যে আমি ঈশ্বরের সন্তান নয়, তিনি পিতা বলে সম্বোধন করেছেন, তারপরে তিনি বলেন যে আমি ঈশ্বরের সন্তান, এটা যীশু খ্রিস্ট কোনোদিনও বলেননি। এছাড়া যদি আমরা দেখি হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে ছান্দোপনিষদ 4 নম্বর অধ্যায় 19 নম্বর মন্ত্রের মধ্যে বলা হয়েছে যে স্রষ্টা যার কোনো সমতুল্য নাই। এছাড়া বলা হয়েছে ছান্দোপনিষদ 4 নম্বর অধ্যায় 20 নম্বর মন্ত্রের মধ্যে বলা হয়েছে যে যাকে দেখা যায় না এবং তাকে চোখে দেখা সম্ভব নয়। স্রষ্টাকে দেখা যাবে না, স্রষ্টাকে চোখে দেখা সম্ভব নয়, স্রষ্টাকে কেউ কোনোদিন চোখে দেখতে পাবে না। যদি আমরা আরও দেখি, এটা বলা হয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যায় নম্বর 8 মন্ত্র নম্বর 11, যেখানে বলা হয়েছে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে হে অর্জুন তুমি আমাকে কোশ্চিন কালো দেখতে পাবা না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে তুমি আমাকে কোশ্চিন কালো দেখতে পাবা না, অর্থাৎ কোশ্চিন কালে স্রষ্টাকে দেখা সম্ভব নয়, স্রষ্টাকে দেখা সম্ভব নয়। তো এই সব বিষয় যদি আমরা দেখি মূর্তি পূজা বিষয়ে, তারা সাধারণত তারা বলে যে এগুলো আমাদের দেবদেবী, তো দেবদেবীকে পূজা করতে হবে, এটা হিন্দু ধর্মগ্রন্থে কোথাও নাই। কোনো দেবদেবী বলেন, যেমন হিন্দুরা এক একজন এক এক রকম পূজা করে, যেমন কেউ গণেশের পূজা করে, কেউ শিবর পূজা করে, কেউ দুর্গার পূজা করে। অথচ হিন্দু ধর্মগ্রন্থ বলছে ঋগ্বেদ 6 নম্বর কিতাব এবং 46 নম্বর মন্ত্রয় 46 নম্বর অধ্যায়ের 16 নম্বর মন্ত্রের মধ্যে বলা হয়েছে স্রষ্টা একজন, সকল মানুষের একজন স্রষ্টারই ঈশ্বরের উপাসনা করো। একজন ঈশ্বর উপাসনা করতে বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থে, ঋগ্বেদে বলা হয়েছে একজন ঈশ্বর উপাসনা করো। তাহলে এখানে আরও দেবদেবীর উপাসনা করার কথা হিন্দু ধর্মগ্রন্থে কোথাও বলা হয়নি।
এটা কোথাও বলা হয়নি। যদি আমরা এরকম করি তাহলে বলা হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 16 মন্ত্র নম্বর 22, 23 এবং 24, যেখানে বলা হয়েছে যে কেউ এমন কোনো কাজ করলো যেটা ধর্মগ্রন্থের রীতিনীতির বাইরে, সেটা স্রষ্টা কোনোদিনও গ্রহণ করবেন না। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা মুহাম্মদ অধ্যায় নম্বর 47 আয়াত নম্বর 33 এর মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমরা নিজেদের আমলকে বাতিল করো না। তার মানে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম, কোরআন এবং হাদিসের বাইরে যদি কোনো রীতিনীতি কাজকর্ম ফলো করে, সেটা স্রষ্টা কোনোদিনও গ্রহণ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কোনোদিনও গ্রহণ করবেন না। একই কথা হিন্দু ধর্মগ্রন্থ বলছে, গীতায় বলছে, এটা গীতায় বলছে যে কেউ কোনো কাজ করলো আর যেটা কিনা হিন্দু ধর্মগ্রন্থের বিরুদ্ধে চলে গেল, কোনো ধর্মের রীতিনীতির বাইরে চলে গেল, এটা স্রষ্টা কোনোদিনও গ্রহণ করবেন না। এবং মূর্তি পূজার বিষয়ে যদি আমরা আরও দেখি, সবচেয়ে সচ্ছল বিষয়, স্রষ্টা কোনোদিনে বলেননি যে আমার মূর্তি স্থাপন করো। তিনি পূজা করতে বলেছে, তার ইবাদত করতে বলেছে, তার উপাসনা করতে বলেছে, তিনি মূর্তি স্থাপন করতে বলেনি। আর যদি বলে থাকেন সেটা কিভাবে? কারণ স্রষ্টার তো কারোর মতো হাত নন। কারণ এটা বলা হয়েছে ছান্দ উপনিষদের 4 নম্বর অধ্যায়ের 19 নম্বর মন্ত্রের মধ্যে বলা হয়েছে যে স্রষ্টা, যার সঙ্গে কারো কোনো সমতুল্য নাই, স্রষ্টার সঙ্গে কারো কোনো সমতুল্য নাই। তাই উচিত হবে আমাদের হিন্দু ধর্মগ্রন্থের মেন বইগুলা, বেদ, গীতা, উপনিষদ, সমস্ত বিষয়গুলো যদি আমরা খুঁটিনাটি দেখি, তাহলে সমস্ত বিষয় আমরা একটা বিষয় স্পষ্ট পাবো যে ভগবান স্রষ্টা তারা কোনোদিনই এটা বলেননি যে আমার মূর্তি স্থাপন করো, বরঞ্চ সকলেই বলেছেন যে তোমরা এক ঈশ্বর বা এক স্রষ্টার উপাসনা করো।